সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আমরা বারবার বলে আসছি, ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ অভ্যুত্থানের সরকার যেমন খুশি তেমন সাজো, মন চাইলো সরকারে গেলাম, মন চাইলো সরকার থেকে চলে আসে রাজনৈতিক দল। আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশ। দেশের রাজনীতিতে নতুন এক আলোড়ন। গণ অধিকার পরিষদ চেয়ারম্যান নুরুল হক নূর সম্প্রতি এক বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি দুর্নীতির আরেক নাম। একটা কাঠামো করেন, বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন। আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে শঙ্কা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার। এছাড়া শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বিপুল পরিমাণের সম্পত্তি উৎস নিয়ে। তিনি কোটি কোটি টাকার মালিক কিভাবে হলেন, ক্ষমতায় গিয়ে নাকি ষড়যন্ত্রের মাধ্যমে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার চাঁদা চাওয়ার একটা ভিডিও নিয়ে একটা নিউজ হয়েছে প্রথম আলোতে। আমি ভিডিওটা শুনিনি, কিন্তু প্রথম আলো খুব বিস্তারিত নিউজ করেছে, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং এই চাঁদাবাজি, আমি একটু কোট আনকোট রেখেই বলতে চাই, এই চাঁদাবাজি এই দলটার এদিকে শিক্ষার্থীরা বলছে, যেখানে বলা হয়েছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে ছাত্রলীগ ও ছাত্রদলকে সরিয়ে দিয়ে নতুন রাজনীতির দল কেন গঠন করা হলো? এছাড়া বিভিন্ন স্থানের সমন্বয়কদের কার্যক্রম নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার ফলস্বরূপ ধাবায় সমন্বয়করা স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়েছে।